হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি লাল শাক বাচ্ছি ছাদে এসে ছাদে বসে বাচ্ছি লাল শাক। এই দেখেন লাল শাক বন্ধুরা, আপনারা কারা কারা লাল শাক পছন্দ করেন জানাবেন। আমি তো ভীষণ ভালো খাই লাল শাক। শাকের মধ্যে আমি লাল শাকটাই বেশি ভালো খাই, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমার চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা খুব প্রিয়। আপনারা কারা কারা চিংড়ি মাছ দিয়ে লাল শাক খান একটু জানাবেন বন্ধুরা। এই যে লাল শাক বেছে এর মধ্যে রাখছি, আপনারা জানাবেন তো কারা কারা লাল শাক পছন্দ করেন। এই অনেক আগেই উপরে চলে আসতাম বাঁচার জন্য, কদিন ধরে মর্নিং ওয়াকে যাচ্ছি তো সকালে হেঁটে আসলে শুধু ঘুম পায় বন্ধুরা, কিন্তু হেঁটে এসে তো ঘুমোলে হবে না, ওটা হাঁটার নিয়ম না, এই জন্য ঘুমোই না। একটু রেস্ট নিই, বসে একটু ফোন টোন দেখি, একটু গল্প করি। এই তারপর সকালে টিফিন করে খেয়ে দিয়ে একটু কাজ বাজ সেরে এই উপরে আসলাম, শাকটা বেচে তারপর নিচে গিয়ে রান্না বান্না করব। লাল শাকটা ভালোই লাগে বন্ধুরা। নিচে ঘরে বসে বাঁচলাম না, কেননা ঘরের ভিতরে একটু অন্ধকার, আর বাঁচতে হলে সেই জানলার পাশে গিয়ে বসে বাঁচতে হয়। তা ভাবলাম না, ছাদে গিয়েই বাঁচি। আমার ছাদে তো উপরে টিনের শেড আছে, অসুবিধে নেই, মানে গায়ে রোদ পড়ার মতন অসুবিধা নেই। ওই জন্য আমি মোটামুটি নিচে যদি অন্ধকার লাগে কোনো কাজ করতে, আমি ছাদে চলে আসি, ছাদে বসে বসে কাজ করি, ভালোই লাগে, চারিদিক ফাঁকা। কিন্তু উপরে কিন্তু টিনের শেড আছে, গায়ে রোদ লাগবে না, সে তুমি সারাদিন বসে কাজ করলেও গায়ে রোদ লাগবে না, টিনের শেড যেহেতু আছে, ওই জন্যই তো। আর টিনের শেডটা দেওয়া বন্ধুরা, গরমকালে ভীষণ ছাদ গরম হয়, ফ্যানের হাওয়াটা খুব গরম হয়ে যায়। টিনের শেড দেওয়াতে আমার গরমকালে ফ্যানের হাওয়াটা খুবই ঠান্ডা থাকে, এর জন্যই টিনের শেড দেওয়া। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর কমেন্ট করবেন কারা কারা লাল শাক খেতে পছন্দ করেন চিংড়ি মাছ দিয়ে। কারা কারা লাল শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি তো বললামই ভীষণ পছন্দ আমার লাল শাক। আমি শাকের মধ্যে লাল শাকটাই খুব ভালো খাই, লাল শাকটাই আমি বেশি ভালো খাই। আর কুমড়ো শাক, লাল শাক আর কুমড়ো শাকটা আমি বেশি ভালো খাই। সব শাকই খাওয়া হয়, কিন্তু লাল শাক কুমড়ো শাকটা আমি বেশি পছন্দ করি। এই লাল শাক কেটে নিয়ে গিয়ে তারপর রান্না বসিয়ে দেবো। একবার সব গুছিয়ে নিলে আর সময় লাগে না, বেশি দেরি লাগে না রান্না করতে। আবার বিকেলে একটু বেরোনোর আছে, দেখি কখন বেরোই। রাত্রে আবার লাইভে বসবো, তার আগে আবার বাড়ি ঢুকতে হবে। বন্ধুরা রাত 7টার পরে কিন্তু আমি লাইভে আসছি, আপনারা আসবেন কিন্তু। আমার সকল বন্ধুদেরই বলছি, আমার পরিবারের সকল সদস্যকে বলছি, আপনারা আসবেন কিন্তু লাইভে। এই ঠিক আছে বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন। অনেকটা দুপুর হয়ে গেছে, 12টা বাজে মনে হয়, দেখা যাচ্ছে না ফোনে, 12টা মনে হয় বেজে গেছে। বেশি দেরি হয়ে গেলে, শীতকালের দিন তো তাড়াতাড়ি বিকেল হয়ে যায়, ভালো লাগে না বেশি দেরি হয়ে গেলে রান্না বান্না করতে করতে। তারপর ইচ্ছেই হয় না কিছু করতে, কাজ বাজ করতে, রান্না করতে, কিছু করতেই ইচ্ছে করে না বেশি বেলা হয়ে গেলে। শীতকালে খুব তাড়াতাড়ি বিকেল হয়ে যায়, রাত হয়ে যায়, দিন ছোট রাত বড়, তাই না বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, লাল শাক দেখিয়েছি তো, এই যে লাল শাক হবে আজকে। তা যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, টাটা।